শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা স্থগিত করেছেন উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। এদিকে প্রভিসি সহ অন্যান্যদের লাঞ্ছিত কোটা পুনর্বহালের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে এই আন্দোলনকে রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছেন ছাত্রনেতারা। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পোষ্য কোটা বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে শনিবার বিকেলে অনশনরত শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার দিবাগত রাত 1টার দিকে উপাচার্যের পক্ষ থেকে পোষ্য কোটা স্থগিতের নির্দেশ দেয়া হয়। পরে শিক্ষার্থীরা গভীর রাতে হলে ফিরে যান। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা এবং কোটা বহালের দাবিতে শাটডাউনের ডাক দেয় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। দাবি না মানা হলে কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানিয়েছেন তারা। তাকে সিঁড়িতে ফেলে কিছু শিক্ষার্থী তাকে হেনস্থা বা লাঞ্ছিত করার চেষ্টা করেন। এটা ছাত্র শিক্ষকের সম্পর্ক হতে পারে না। আমরা জাতি হিসাবে ভবিষ্যতে কোথায় যাচ্ছি, এটা যদি আগামীকালের মধ্যে ফাইসালাটা না হয় তাহলে আগামী 22 তারিখ থেকে এটা চলমান থাকবে। পোষ্য কোটা ইস্যুকে সামনে নিয়ে আসার বিষয়টিকে রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। পোষ্য কোটা নিয়ে যে একটা মীমাংসিত বিষয়, সেটা নিয়ে প্রশাসন হঠাৎ করেই কেন নির্বাচনের আগে তারা নির্বাচনের পরে করতে পারত। রাকসু নির্বাচনটাকে বানচাল করার জন্য যে কোনো ভাবে আসলে এই পরিস্থিতিটা সৃষ্টি করা হয়েছে। রাকসুর ছাত্র প্রতিনিধি তারা হতে চায় না, তারা তাদের গতি শক্তপোক্ত করার জন্য রাকসু বানচালের জন্য তারা হতে এটা করছে। এই আন্দোলন স্তিমিত হয়ে পড়েছে রাকসু নির্বাচনের প্রচারণা। 35 বছর প্রতীক্ষার পর আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাকসু নির্বাচন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।